আজকে আমি ঘুরতে চলে এসেছি বাগেরহাট জেলার কচুয়া উপজেলা এবং বাগেরহাট সদরের গোটাপাড়া ইউনিয়নের ভাষা বাজার নামক গ্রামে। তো চলুন আজকে ঘুরে দেখা যাক এই গ্রাম এবং উপজেলাটি। ভাষা বাজার, এই বাজারটির আনুমানিক বয়স ৩০ বছর। আশপাশের 10টি গ্রাম এই বাজারের উপরে নির্ভরশীল এবং এখান থেকেই তারা তাদের দৈনন্দিন চাহিদা পূরণ করে। তাদের অনেক বেশি প্রয়োজন পড়লে তখন তারা বাগেরহাট বাজারে যাওয়ার চেষ্টা করে। এখানে যোগাযোগ ব্যবস্থা আছে, তাই তাদের বাগেরহাটে যেতেও কোনো রকম সমস্যা হয় না। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানেই মূলত বাজারটি বসে। বাজারের বুক চিরে বয়ে গেছে ছোট একটি নদী। এই নদীটি আগে অনেক বড় ছিল, বর্তমানে কালের বিবর্তনে নদীটি অনেক ছোট হয়ে গেছে। এই গ্রামের মানুষের প্রধান জীবিকার মাধ্যম হচ্ছে কৃষিকাজ। এছাড়া অনেকে আছেন ভ্যান চালায়, অনেকে আছেন অটোরিকশা চালায়, অনেকে আছেন দিনমজুর। এভাবেই এই এলাকার মানুষজনের দিন কাটে। কচুয়া উপজেলার চারঘাট বাজারের কথা না বললেই নয়। এখানে আমার জন্মের পর থেকেই আমি দেখে আসতেছি গরুর হাট বসে। এখানে বিশাল বড় গরুর হাট হয়, কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন গরুর অধিকাংশ গরুই বিক্রি হয়ে গিয়েছিল এবং আমরা যে হাটটি ফাঁকা পাই। কচুয়া উপজেলার চালতাখালী ব্রিজ, এই ব্রিজে কচুয়ার সকল উঠতি বয়সী ছেলেমেয়েরা এই ব্রিজে আড্ডা দেয়। সরকারি আশ্রয়ন প্রকল্প এটি। এখানে অনেক ঘরহীন ভূমিহীন মানুষদের আশ্রয় দেওয়া হয়েছে। এটি অবস্থিত চালতাখালী ব্রিজের ডান সাইডে এবং বাম সাইডে, দুই সাইডেই এখানে অনেক ঘর রয়েছে এবং এখানে আনুমানিক 2 শতাধিক ঘর রয়েছে এবং যারা সবাই এখানে একত্রে বসবাস করছে এবং প্রত্যেকেই ভূমিহীন এবং এদের সরকারিভাবে এই ভূমিটি প্রদান করা হয়েছে এবং তারা এখানেই বসবাস করছে। আজকের ব্লগ এখানেই শেষ হলো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।